শানুস জুয়েল কালেকশন ব্লগের আরও একটা টিউটোরিয়াল ভিডিও থাকছে আজকে। এরকম বেনুনি টার্সেল বানানোর রিকোয়েস্ট করেছিল আমারই একজন সাবস্ক্রাইবার, তাই এটা একটা রিকোয়েস্ট বেস টিউটোরিয়াল ভিডিও। তো ক্লে জুয়েলারি আগে থেকে দেখো পেন্ডেন্টের দুপাশে আমি ফুটো রেখেছি, আর এটা যাচ্ছে সম্পূর্ণ সেট। এবার আমি 100 সেন্টিমিটার করে ব্ল্যাক কার্ড, যেগুলো হয় দশকর্মার দোকানে পাওয়া যায়, যেগুলো আমরা কোমরে বাঁধি যে সুতোগুলো, সেই সুতো কালো এবং লাল দুটো কালারেই পাওয়া যায়। তো কালো সুতো আমি 60 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এবার পেন্ডেন্টে যে ফুটোগুলো রয়েছে সেই ফুটোর মধ্যে দিয়ে আস্তে করে এই কালো কার্ড ঢুকিয়ে বেনুনি করা শুরু করব। বেনুনিটা কিভাবে করে এটাই হচ্ছে মেইন ব্যাপার। কিন্তু অনেক সময় আছে এই ফুটোর মধ্যে দিয়ে সুতো অনেকে ঢোকাতে পারে না। তো কিভাবে ঢোকাবে, একটা কম্পাসের সাহায্যে কিন্তু তোমরা আরামসে সুতোটা এপার ওপার করে বের করে ফেলতে পারো। এবার দেখো, ওই 60 সেন্টিমিটারের যে সুতোটা নিয়েছি, এইভাবে ঢোকানোর পর 30 সেন্টিমিটার লেন্থ হলো। গলার দুপাশে দেওয়ার জন্য 30 সেন্টিমিটার এনাফ। তো তোমরা নিজেদের একটা গলার মাপে নিয়ে নিতে পারো, ঠিক আছে? গলায় কীরকমভাবে অ্যাডজাস্টেবল করে তোমরা দড়িটা যেভাবে বাঁধো সেই মাপের সুতো নিয়ে নিতে পারো। দুপাশেই প্রথমে ব্ল্যাক কার্ড ঢুকিয়ে নিচ্ছি। এটা ক্লে জুয়েলারি হোক বা ফেব্রিক জুয়েলারি হোক, দুই জুয়েলারির পক্ষে সেম, দুই সাইডে টার্সেল দেওয়ার জন্য। আর যদি একটা মাত্র টার্সেল করতে হয় তখন কি করবে, তখন জানালার যে হুকগুলো থাকে সেই হুকে এই ব্ল্যাক কার্ডের মাথাটা একটু ঢুকিয়ে রাখবে। ঢোকানোর পর সেম প্রসেসে বেনুনি গাঁথা শুরু করবে। এটা যেহেতু দু মাথা টার্সেল, তো মানে পেন্ডেন্টের দুই পাশ থেকেই বেরিয়েছে সুতোটা, তো আমি বোর্ডের সাহায্য নিচ্ছি। এখানে এক পাশ আমি সুতোটা ভালোভাবে বেঁধে নিচ্ছি এবং এর উপরে আমি ভারী একটা বক্স দিয়ে নেব, যাতে এই পাশে বেনুনি গাঁথতে আমার সুবিধা হয়। যারা ডিটেলে কাজ শিখতে চাও, যারা বাড়ি বসে ক্লাস করে ক্লে জুয়েলারি হোক, ফেব্রিক জুয়েলারি হোক, রেজিন জুয়েলারির ক্লাস করে তোমরা নিজেদের একটা ক্যারিয়ার গড়ে তুলতে চাও, স্বাবলম্বী করে তুলতে চাও, তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার চলো বেনুনির দিকে ফোকাস করা যাক। বেনুনিটা কি করে করছি। নর্মালি কিন্তু দুটো বেনুনি পাশাপাশি গেঁথে চললে পরে হবে না। রাইট সাইডের যে সুতোটা রয়েছে ওটা একটু মোড়াতে হবে, লেফট সাইডের একটু সুতোটা রয়েছে সেটাও একটু মোড়াতে হবে, দিয়ে দুটোকে মিশিয়ে দিতে হবে। প্রসেসটা কিভাবে যাচ্ছে একবার ভালো করে দেখো। রাইট হ্যান্ড টু লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড। তার মধ্যেও যে ব্যাপারটা ফলো করার মতো সেটা হলো দুটো সুতোই কিন্তু মোড়াতে হবে। এই পাশের সুতোটাও মোড়াতে হবে, ও পাশের সুতোটাও মোড়াতে হবে, এবং এইভাবে কাজটা করে যেতে হবে। কিন্তু বেনুনিটা যেন সমান হয়। আর যদি দুপাশে একটু না মুড়িয়ে রাইট লেফট করতে থাকো তাহলে পরে কিন্তু বেনুনি খুলে যাওয়ার একটা চান্স থাকে এবং টাইটও হয় না। যখন বেনুনি গাঁথা ভালোভাবে হয়ে যাবে, টাইট হয়ে যাবে, তখন শেষের দিকে কার্ড দুটো অর্থাৎ সুতো দুটো ভালোভাবে টাইট করে নেবে, এবং টাইট করে নেওয়ার পর লাস্টে যে এক্সট্রা অংশটা থাকছে সেই এক্সট্রা অংশটা কেটে দেবে, নাহলে দেখতে ভালো লাগে না। এরপর যখন এই টার্সেলের কাজ হয়ে গেল, তখন এই টার্সেলটা আবার ওই টেবিলের ওখানটা বেঁধে আবার ভারী একটা কিছু দিয়ে ভাড়া দিয়ে তারপর ওই দিকের টার্সেলটা গাঁথা শুরু করতে হবে। বেনুনি টার্সেল কিন্তু অনলি এই কার্ড দিয়ে হয় সেটাই নয়, বিভিন্ন ধরনের সুতো দিয়ে বাড়িতে বসেই তোমরা বেনুনি টার্সেল, কালারফুল বেনুনি টার্সেল বানাতে পারো। টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে বলতে পারো, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখিয়ে দেব। এবার দেখো, আমি জুম করে আরও একবার দেখাবো কিভাবে আমি কাজটা করছি। এবার ভালোভাবে নোটিস করো, লেফটে একটু মোড়াতে হবে, রাইটে একটু মোড়াতে হবে, দেন ক্রস করে দিতে হবে। সেম প্রসেসে এই টার্সেলটাও বানাতে হবে, এবং এই টার্সেলই যত লম্বা ইচ্ছা
তুমি বানাতে পারো বাড়িতেই, ইভেন কিনতেও পাওয়া যায়, কিনেও নিয়ে আসতে পারো। বাট ব্ল্যাক আর রেডটা আমি দশকর্মার দোকান থেকে পুরো রিল কিনে আনি এবং তারপর বাড়িতেই সেন্টিমিটার বা ইঞ্চ হিসাবে কেটে নিয়ে বানিয়ে থাকি। যারা যারা ফেব্রিক জুয়েলারি এবং ক্লে জুয়েলারির ক্লাস জয়েন করতে চাও, মে মাসের ক্লাসের বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা যারা ক্লাস ডিটেল নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আরও সুন্দরভাবে জুয়েলারি বানানো তোমরা শিখতে পারবে, তোমরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তাহলে পেন্ডেন্টের দুপাশে সুন্দরভাবে বেনুনি টার্সেল গেঁথে দিলাম। এবার তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করো, অবশ্যই হবে আমি শিওর। আর বুঝতে কোনো অসুবিধা থাকলে পরে একবার কমেন্ট করে দিও। আর আরও একবার বলছি, এরকম আরও রিকোয়েস্টিং ভিডিও আমি বানাতে চাই। যদি তোমরা রিকোয়েস্ট করো কোনো কিছু, তো আমি সাধ্যমতো চেষ্টা করব। এবার দেখো, এই টার্সেলের মধ্যে দিয়ে কটন বল যেগুলো হয় বা ফেব্রিক বল হয়, সেই বলগুলো ঢুকিয়ে নিতে পারো। তোমরা একটা বলও ঢোকাতে পারো, দুটো বলও ঢোকাতে পারো, ইভেন তিনটে বলও ঢোকাতে পারো। ব্লুয়ের সাথে হোয়াইট ম্যাচ হয়ে যাবে। একটা ইয়েলোও রাখতে পারো। তিনটে বলের যদি সংমিশ্রণ করো তাহলে ব্লু হোয়াইট ব্লু বা হোয়াইট ইয়েলো ব্লু এরকমভাবে এরকম কালারের সাথে ম্যাচ করে দিতে পারো। দুপাশে আমি এই কটন বলগুলো ঢুকিয়ে নেব। যদি কেউ উডেন বিড দিতে চাও তাহলে উডেন বিডও এর মধ্যে ঢুকিয়ে লাস্টে একটা গিট বেঁধে নিলে পরে রেডি হয়ে যাবে তোমার চকার বা নেকলেস। মেইন পয়েন্ট হলো বেনুনি টার্সেলটা কিভাবে তৈরি করতে হয় এবং বেনুনি টার্সেলের মধ্যে দিয়েও কিভাবে তোমরা বড় মাপের বিডস বা কটন বল ঢোকাতে পারবে। দেখো, ঢোকানো হয়ে গেছে এবং লাস্টের দিকে আমি গিটও বেঁধে নিচ্ছি। দুপাশে গিট বেঁধে নেব এবং সেটা যেন টাইট হয়, যাতে ওই বলটা খুলে এদিকে না চলে আসে, জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে তখন। এবার সম্পূর্ণ টার্সেল এবং পেন্ডেন্টটা কমপ্লিট হয়ে গেল। তৈরি হলো নেক চকার। যদি এই চকারটা কারোর পছন্দ হয়, কালার কাস্টমাইজেশন করতে চাও, অবশ্যই ইনবক্স করতে পারো। মে মাসের ক্লাসের বুকিং স্টার্ট হয়ে গিয়েছে। যারা যারা এনরোলমেন্ট করতে চাও তারা অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।